আপনি স্বর্গে গেলেন যতটা পুণ্য সঞ্চয় করেছেন, এখানে আপনি যা পুণ্য সঞ্চয় করলেন সেই পুণ্য অনুসারে আপনি স্বর্গে গেলেন। স্বর্গে গিয়ে আপনার পুণ্য যেদিন ক্ষয় হলো সেই দিনই কিন্তু, আচ্ছা পুণ্য ক্ষয় করাবার জন্য স্বর্গে কিন্তু আপনাদের অনেক শত্রু আছে। আচ্ছা মানুষ মনে করে বোধহয় শুধু পৃথিবীতেই শত্রু আছে, আপনারা মনে করছেন বোধহয় আমাদের এখানেই শত্রু আছে। আমরা ভাবি আমাদের ঘরে শত্রু আছে, আমাদের পাড়ায় শত্রু আছে, বা আমার আশেপাশে শত্রু আছে। এখান থেকে স্বর্গে গেলে আর শত্রু নেই, স্বর্গে অনেক শত্রু আছে। আপনি সেখানে যাবেন, সেখানে দেবতারা বহুত চতুর, অনেক চালাক, কিন্তু দেবতারা খুব মন দিয়ে শুনবেন, কিন্তু দেবতারা পরম চতুর হয়, বহুত চতুর হয়। বায়ু পুরাণের মধ্যে খুব সুন্দর বর্ণন রয়েছে, সেখানে পিতৃগণের প্রসঙ্গে শ্রী অগস্ত্য মুনিকে পিতৃগণ যখন উপদেশ করছেন, তা পিতৃগণ অগস্ত্য মুনিকে বললেন যে তোমাকে পিতৃগণের নিমিত্তে পুণ্য করা উচিত, দান করা উচিত, সৎকর্ম করা উচিত। অগস্ত্য ঋষি বললেন কেন? বলে আমরা যে পিতৃলোকে রয়েছি তা সেখানে যেন আমরা সবসময় সমস্ত সুখ উপভোগ করতে পারি, তা আমাদের সন্তান তুমি যদি আমাদের নামে, মানে অগস্ত্য ঋষির যারা পিতৃপুরুষ তারা বলছেন, তুমি যদি আমাদের নামে শ্রাদ্ধ পিণ্ডদান সৎকর্ম না করো তাহলে এখানে আমরা কিন্তু সেই সুখ আর পাবো না। অগস্ত্য মুনি বললেন পিতৃলোকেও সুখ কমে যায়? পিতৃলোক থেকেও কি আপনাদের পুণ্য ক্ষয় হয়ে যায়? পিতৃলোক থেকেও নামতে হয়? বলে হ্যাঁ, আমরা পিতৃলোকে এসে উপস্থিত হয়েছি, আমাদের সন্তানগণ যদি আমাদের নিমিত্তে সৎকর্ম না করে তখন আমরাও এখানে ক্ষুধার্ত থাকি, পিপাসিত থাকি, তখন আমাদেরকে কিছু দেওয়া হয় না। তা প্রত্যেক মাতা পিতার কর্তব্য নিজের সন্তান ইত্যাদির জন্য যতটুকু পারবে সৎকর্ম করে যাবে, তাদেরকে মানুষ বানিয়ে যাবে। খুব মন দিয়ে শুনবে, সম্পত্তি সঞ্চয় করতে বলা হয়নি, সম্পত্তি তো আজ আছে কাল থাকবে না, তাদেরকে মানুষ বানিয়ে যাবে, তারা যেন নিজের সমস্ত সম্পত্তি সঞ্চয় করতে পারে। পুত কপুত কাহা ধন সঞ্চয়, পুত সপুত কাহা ধন সঞ্চয়। পুত্র যদি সুপুত্র হয় তাহলে তার জন্য অর্থ সঞ্চয় করার কোনো প্রয়োজন নেই। তো মন দিয়ে শুনবেন, পুত্র যদি সুপুত্র হয় তাহলে তার জন্য অর্থ সঞ্চয় করার কোনো প্রয়োজন নেই। আর পুত্র যদি কুপুত্র হয় তাহলে তার জন্য তুমি যতই অর্থ সঞ্চয় করো না কেন সে সমস্ত অর্থ নষ্ট করে দেবে, নাশ করে দেবে। তার জন্য নিজের সন্তানকে সুসন্তান বানাও, সৎ শিক্ষা দাও, সৎ মানুষ বানাও, সে নিজে লাখ লাখ নয় কোটি কোটি টাকা সঞ্চয় করে নেবে। আর সেই অর্থ সঞ্চয় করে কি করবে? সেটা দিয়ে সৎকর্ম করবে। কি করবে? তার জন্য তুমি যা অর্থ সঞ্চয় করছো তুমি সেটা দিয়ে নিজের পিতৃপুরুষের নিমিত্তে সৎকর্ম করে যাও। কখনো এই আশায় থাকবে না যে আমার পুত্র আমার নিমিত্তে করবে, আমার মরার পরে তোমার নামে ধূপকাঠিও কেউ দেবে না। বুঝতে পেরেছ? মৃত্যুর পরে তোমার নামে কেউ ধূপকাঠিও দেবে না। ঘরের মধ্যে যখন তুমি মরার পরে মা বাবার ফটো লাগাবে না, 10 দিন 1 মাস 2 মাস 4 মাস 6 মাস পরে বউ বলবে মরা ফটোগুলো সরাও, আমার ভয় লাগছে। বলবে এই মরা ফটোগুলো সরাও, আমার ভয় লাগছে। আমি দিল্লি পাঠ করতে গেছি অনেক বছর আগে, তা পাঠের মধ্যে একজন মাতাজি এসেছে, সে নিজের শ্বশুর শাশুড়ির মৃত ফটো, মানে তাদের ফটো ছিল ঘরের মধ্যে, তারা গত হয়ে গেছে, শ্বশুর শাশুড়ির ফটো, তার সঙ্গে কি পোটলার মধ্যে চাল টাল সব নিয়েছে ভাগবতের মধ্যে দিচ্ছে। আমি বললাম এটা কি করছো তুমি? বলে মহারাজ এগুলো আমার শ্বশুর শাশুড়িরা মারা গেছে, তা ঘরের মধ্যে ওদের ফটোগুলো রাখা ছিল, আমি সব ভাগবতে অর্পণ করে দিচ্ছি। আমরা কেন? বলে আমার খুব ভয় লাগে, ওই ফটোগুলো দেখলে আমার ভয় লাগে। আমি বললাম বাড়িটা কার নামে আছে? বলে বাড়িটা শ্বশুর শাশুড়ির নামে ছিল। তাহলে ওই বাড়িটাতে থাকতে ভয় লাগে না? বাড়িটা তো শ্বশুর শাশুড়ির,
তা তুমি ওই বাড়িটাতে থাকছো? বলে হ্যাঁ। আমি তাহলে ওই বাড়িটাতে ভয় লাগে না? বলছে না মহারাজ জি, ফটোগুলো যখন দেখি তখনই ভয় লাগে। মানে বুঝুন মানসিকতাটা বর্তমানে কোথায় আছে। বর্তমানকে আমি মিনিমাম 15 বছর আগে কথা বলছি। তাহলে মানসিকতাটা মানুষের কোথায়? শ্বশুর শাশুড়ি মারা গেছে, এখন ফটো দেখলে ভয় লাগে। শ্বশুর শাশুড়ি ঘর বানিয়ে গেছে, টাকা ব্যাংকে দিয়ে গেছে, ওইগুলো উপভোগ করতে ভয়। समझ में आया हमारी औकात क्या है? हमारी औकात कुछ भी नहीं है। जब तक हम जीवित हैं तब तक हमारी औकात